Om Jnanatimirandhasya Jnananjanashalakaya Chakshurinmilitam Yena Tasmai Shri Gurave Namaha Nama Shrishtam Manumapi Shachiputramatra Swarupam Rupam Tasyagajam Ruparing Maturim Goshtavatim Radha Kundam Girivaramaho Radhika Madhava Samprapto Yasya Pratita Kripaya Shri Gurum Tam Natosmi Bande Ham Shri Guru Shri Ataf Parikamalam Shri Gurun Vaishnavam Shri Rupam Sagajatam Sahagarna Raghuna Tam Vitam Tam Sajivam Sadvaitam Sarvadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padam Sahagana Lalita Shri Krishna. Hare Krishna 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 Hare 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 Rama Ram Rama Hare Hare. Murkhosmi Sanskritam Najanami Ektu Mahaprabhur Gauriya Bhasha Jani Cheshta Korbo Mahaprabhur Gauriya Bhashai Ektu Bolte Srila Prabhupada Prashangsha Shambandhe Srila Prabhupada Prashangsha Kara Kotin Nai Ini Prashangsaniya Tade Gun Ananta Apar Ashim Aparjapt Sab Sanskrit Shabd কিন্তু অনদৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে তা প্রশংসা করা কঠিন হয় কারণ ইনি মহান এবং আমরা খুবই ছোট আমাদের বুদ্ধি যথেষ্ট নেই তা প্রশংসা করার জন্য আমরা বুঝতে পারি না তাদের গুণ কত আছে এই মাত্র আমি একটু বুঝতে পারি যে জাগায় মাধায় হইতে মুই সেই পাপিষ্ট পুরুষে কীট হইতে মুই সেই লাগষ্ট এবং শিল প্রভুপাদ আমাকে পুরুষ থেকে মল থেকে বিষ্ঠা থেকে আমাকে উদ্ধার করেছে পুরো উদ্ধার হচ্ছে না কারণ মূর্খস্মি অমূল্য রত্ন কৃষ্ণ ভক্তি শিল প্রভুপাদের থেকে ফেলেও আমি আগ্রহী নই সেই অমূল্য রত্ন গ্রহণ করা শিল প্রভুপাদের সকল শিষ্যদের থেকে বিশেষ করে আমরা এখানে শ্রীমৎ সুভাষ স্বামী মহারাজের সান্নিধ্যে আছে সেই সকল ভক্তদের থেকে আমি প্রেরণা পাই শিল প্রভুপাদের প্রদত্ত মার্গ পালন করা সেই মার্গে যাওয়া সেটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মার্গ সেটা কি পরম করুণা পাহুন্দু জানা আপনারা সবাই জানেন পরম করুণা পাহুন্দু জানা নিতাই গৌরচন্দ্র সবই অবতার সার শিরোমণি কেবল আনন্দ খন্দ সেই আনন্দ খন্দ আনন্দ মার্গ শিল প্রভুপাদ আমাদের দেশে নাই আগে একটা সংস্থান ছিল আনন্দ এখনো চলছে মনে হয়
আনন্দ মার্গ এক বেঙ্গালি সেটা প্রচালন করেছেন সরকার এক সরকার আসল আনন্দ মার্গ হচ্ছে চৈতন্য মহাপ্রভু মার্গ শিল প্রভুপাদ আমাদের কি দিয়েছেন আমাদের জীবন আমরা সব জেনেছিলাম আমরা ভূত আমি ভূতের মতো ছিলাম পুনর্জীবন পেয়েছি শিল প্রভুপাদের থেকে কত জন্মায় আমি কৃষ্ণ থেকে অনেক দূর ছিলাম আমি জানিনি যে ওই এখন ওই মহারাজ বলেছেন যে ওই কনিষ্ঠ পুতিকে মঠ স্বামী ইনি বলেছেন যে ভারতের বাইরে কৃষ্ণের নাম মাত্র অত্যন্ত কম লোক শুনেছেন সেই আমার অবস্থা ছিল কৃষ্ণ নাম আমি সর্বপ্রথমে আমার বয়স 12-13 সেরকম ছিল প্রথমবার এই জীবনের মধ্যে আমি কৃষ্ণ নাম শুনেছি এবং আপনারা জন্ম থেকে আপনারা শুনেছেন কৃষ্ণ কে আছেন সবাই যায় মুসলমানেরও তারাও শোনেন কোথায় যাচ্ছিস কৃষ্ণনগর সংকেতম পরিহাসম বাংলাদেশে অনেক জায়গা আছে গোপালগঞ্জ নরসিংদী মাধবদী ঈশাদী কত আছে অনেক জায়গা আছে যা নাম কৃষ্ণের নাম নারায়ণগঞ্জ ঢাকা মৃদঙ্গ ঢাকেশ্বরী সেই ডাক টক 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 বলিদান ঢাকায় প্রসিদ্ধ আছে এবং এই কাপুর কাপড়া ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া মুসলমানেরা বলে বিবাড়িয়া শ্রীহট্ট চট্টগ্রাম সেটা আধ্যাত্মিক কিন্তু ওই স্থান আধ্যাত্মিক আছে কারণ সেখান থেকে গদাধর পণ্ডিত তার আবির্ভাব ছিল পুণ্ডরিক বিদ্যানিধি বাসুদেব মুকুন্দ দাতা চট্টগ্রামের পাশে এবং ওই ঢাকা দক্ষিণ মহাপ্রভুর পূর্বপুরুষ সিলেট জেলা থেকে ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পূর্বপুরুষ অদ্বৈত ও শ্রীবাস তিনজন ও নিত্যানন্দ পঞ্চতত্ত্ব মধ্যে 4 পূর্ব বাংলা থেকে এবং রাধা দেশ থেকে নিত্যানন্দ প্রভু ওয়েস্ট বেঙ্গল একদম ওয়েস্ট রূপ সনাতন আচ্ছা মনে হয় সেটা আগে পশ্চিম বাংলার মধ্যে সেটা বাংলার মধ্যে ছিল এখন বাংলাদেশের মধ্যে আছে কিন্তু প্রাচীনকালে সেটা বাংলা হচ্ছে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা গৌড় বলে এইসব ঐতিহাসিক সাংস্কৃতিক কথা আপনারা ধন্য কারণ আপনাদের আজীবন অভ্যাস আছে কৃষ্ণ নাম বলা সেইটাই কথা যে কোনো ভাবে সংকেতম পরিহাসম বা স্তোভা হেলেনমেব
যে কোনো ভাবে যে কোনো জন কৃষ্ণ নাম বললে শুনলে তাদের জীবন ধন্য হয়ে যায়। এবং শিল প্রভুপাদের কৃপায় আমরা যারা ভাগ্যহীন দেশের মধ্যে জন্ম এইবার জন্ম পেয়েছি, আমরাও ভাগ্যবান হচ্ছে শিল প্রভুপাদের কৃপায়। ব্রহ্মাণ্ড ভ্রমতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোন ভাগ্যে কারা সংসার ক্ষয়ান্মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণের রতি উপজয়। সেটা আমাদের ভাগ্য। শিল প্রভুপাদ আমাদের ভাগ্য সৃষ্টি করেছে। এই ভক্ত ওই সাধারণত এভাবে আমরা বুঝি যে একজনের সঞ্চিত সুকৃতি হলে সেই ব্যক্তি সেই রকম ভাগ্যবান জীব হতে পারে। মানে যারা আগে জীবন অনেক কিছু পুণ্য করেছেন, তারা এই জীবনে কৃষ্ণ কথা শুনলে প্রেরিত হবে এবং কৃষ্ণের চরণে শরণাগত হয়ে যায়। কিন্তু আমরা যারা পশ্চিম দেশের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমাদের কোনো কিছু পুণ্য ছিল না। এই যে কত পাপ আমরা করেছি, এই জীবনেও সেটা মাপ করতে পারে না। তো একবার এক ভক্ত শিষ্য, পশ্চিমী শিষ্য শিল প্রভুপাদের থেকে জিজ্ঞেস করে যে শিল প্রভুপাদ, আপনি বলেছেন যে যারা কৃষ্ণ ভক্তি পথে আসে তারা সেটা পূর্ব জীবনে অনেক পূর্ব জীবনে পুণ্য ফল, কিন্তু আমাদের জীবনে আমরা দেখতে পাই যে আমাদের কোনো কিছু পুণ্য ছিল না। তো কি করে আমরা এই মার্গে আসতে পারতাম? শিল প্রভুপাদ বলেছেন যে তোমাদের পুণ্য আমি সৃষ্টি করেছি। শিল প্রভুপাদ কি যায়।